দেখতে দেখতে 17 বছর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতার পথ চলা আরো সুদৃঢ় হলো। বুধবার উদযাপন হলো 1997 সালের স্বপ্নের বাস্তবায়নের। আরবি সেনগুপ্তর হাত ধরে ইতিমধ্যে রাজ্যের চিকিৎসা মানচিত্রে অন্য জায়গা করে নিয়েছে আইএনকে। শুধুমাত্র চিকিৎসাই নয়, চিকিৎসা শিক্ষার ব্যাপ্তি বাড়াতেও উদ্যোগ নিচ্ছে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা। এক সময় ক্যালকাটা ওয়াজ দ্য জুয়েল ইন দ্য ক্রাউন অফ ইন্ডিয়ান মেডিকেল সিন আপ টু দ্য ডেজ অফ বিধান রায়। হ্যাঁ, আপনারা জানেন মহাত্মা গান্ধী অ্যান্ড জওয়াহরলাল নেহরু সবাই ট্রিটমেন্ট বাই বিধান রায়। হ্যাঁ, সুতরাং এটা কলকাতাতে যা কিছু হতো কলকাতাতেই হতো। হ্যাঁ, যত সব চিকিৎসার উৎপত্তি হয়েছে, যত সব বৈজ্ঞানিক হয়েছে, যত সব লোকের নোবেল প্রাইজ পেয়েছে, সব কলকাতা থেকে পেয়েছে। আজকে সেদিনটা আমরা হারিয়ে ফেলেছি। সুতরাং সেটা আনতে গেলে আমাদের একটা বড় কিছু না করলে এটা সহজে জুয়েলটা ফিরে আনা যাবে না। সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ভাইস চ্যান্সেলর মুকুল ভট্টাচার্য, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা, কলকাতা নিযুক্ত জাপানের কনসাল জেনারেল, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আধিকারিক আয়েশা আক্তার সহ বিশিষ্টরা। There is more potentiality to further strengthen this cooperation between your institution and our country through knowledge share or collaboration in the medical field. So today in this important milestone, I once again congratulate all of you and wish the hospital continuous success in serving humanity. আরো উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে রাজারহাটে তৈরি হচ্ছে আইএনকে মেডিকেল কলেজ ও 800 বেডের মাল্টি স্পেশালিটি হাসপাতাল। নাম দেওয়া হয়েছে স্নায়ুতীর্থ। আগামী বছরের মধ্যে সেই কাজ শেষ হবে বলে আশাবাদী আইএনকে কর্তৃপক্ষ। আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। বন্দর আর ববি 2011 সালের বিধানসভা নির্বাচন থেকে এই দুটো সমার্থ। 2011, 2016, 2021 কলকাতা বন্দর কেন্দ্রে জয়ের হ্যাট্রিক করে ফেলেছেন ফিরহাদ হাকিম। চেনা মাঠেই চতুর্থবার তাকে প্রার্থী করেছে তৃণমূল। তবে এবারে চ্যালেঞ্জ হলো নিজের কেন্দ্রের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের প্রচারের দায়িত্ব ফিরহাদ হাকিমের কাঁধে। অবশ্য মাল্টিটাস্কিং তার দীর্ঘদিনের অভ্যেস। বিধায়ক, মন্ত্রী, মেয়র একসঙ্গে একাধিক দায়িত্ব পালনে তিনি সিদ্ধহস্ত। তাই সব দিক সামনে ঠিক পৌঁছে যাচ্ছেন কলকাতা বন্দর কেন্দ্রের ভোটারদের কাছে। প্রতিশ্রুতি না, আমি প্রতিশ্রুতি দিই না, আমি কাজ করি। বন্দর যে এলাকা ছিল সে এলাকাটা একদম পিছিয়ে পড়া এলাকা ছিল। ওই জায়গাটা ছিল গার্ডেন রিচ মিউনিসিপ্যালিটি। পরে কলকাতায় সংযোজন হয়েছে, বিএল অফিসটাকে তুলে কর্পোরেশনে নিয়ে এসেছি। আধ কাটা জমি হলেও তাকে স্যাংশন দেব। আইন আমি চেঞ্জ করেছি যাতে আর কেউ ইলিগ্যাল কনস্ট্রাকশন না করতে পারে। 2021-এর বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে 68,554 ভোটে জিতেছিলেন ফিরহাদ হাকিম। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধানটা কমে হয় 42,893। তার মধ্যে এসআইআর এ রাজ্যে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। ফলে বন্দরের প্রার্থী ববি কি টেনশনে? ইলেকশন কমিশনকে ফিট করিয়ে বিজেপি ভেবেছিল এসআরএ নাম বাদ দিয়ে তৃণমূলকে হারাবে, তারা সেগুড়ে জলে। প্রভাব পড়বে না। মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং এসআরআই নিশ্চয়ই যারা বাদ গেছে তাদের পাশে আমরা আছি, কিন্তু তাতে ভোটের এফেক্ট হবে না। ভোট মানুষ প্রতিবাদ করার জন্য দেবে। কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে ফাইয়াজ খানকে। তবে ফিরহাদ হাকিমের মূল প্রতিপক্ষ বিজেপির রাকেশ সিং, যিনি 6 মাস পর জেল থেকে বেরিয়েই টিকিট পেয়েছেন। আমার কিছু বলার নেই, যে যেরমভাবে করছে করছে। আমি আছি, আমার মানুষ আছে। কে প্রার্থী হলো না হলো আমার খুব যায় আসে না। এমন একজন দল যাকে জেলখানার দরজাটার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে প্রার্থী নেওয়ার জন্য। কখনো বাড়ি বাড়ি ঘুরে, কখনো রাস্তায় হেঁটে, কখনো মিছিলে, কখনো বা জোট মিলে, এইভাবে দিন রাত চলছে ফিরহাদ হাকিমের নির্বাচনী প্রচার। বাড়িতে থাকার ফুরসত নেই। ববিদা, আপনার মেয়ে ডাক্তার, আর এই যে অভয়াকাণ্ড হয়েছে সেখানে একজন ডাক্তার কন্যাকে হারিয়েছেন, কি বলবেন? তার মা প্রার্থী হয়েছে। মা প্রার্থী হয়েছে, এটা মা পলিটিক্স করলো, কিন্তু আমাদের সবার সহানুভূতি ওই মেয়েটার প্রতি আছে। দীর্ঘদিন ধরে চেতলা অগ্রণীর দুর্গাপুজোর অন্যতম পৃষ্ঠপোষক তিনি।
যদিও তার বিরুদ্ধে বিরোধীরা আক্রমণ শানাতে ছাড়ে না। বিজেপি বারবার আপনাকে আক্রমণ করেন, আপনি বন্দর এলাকার ফিরহাদ হাকিম, আপনি নাকি বাংলাদেশ বানিয়ে দিতে চান, এই ধরনের আক্রমণ ফিরহাদ হাকিম। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ভারতীয় আমরা, এই দেশ আমাদের। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে ভোট। বন্দর কি এবারও ববির পক্ষেই ভোট দেবে, সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।